পুরো বিশ্বে আধিপত্য বিস্তারকে সামনে রেখে নানা যুদ্ধ আমরা দেখছি। ইরান এবং আমেরিকা যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ চলছে, আর বাংলাদেশে চলছে ছাত্রদল ছাত্র শিবিরের যুদ্ধ। যেই ক্যাম্পাসগুলো আমরা নিরাপদ রাখার জন্য অঙ্গীকার করেছিলাম, আপনাদের কি মনে নেই? আমাদের 5ই আগস্ট পরবর্তী 13ই আগস্ট আমরা টিএসসিতে বসেছিলাম 34টি ছাত্র সংগঠন একই সাথে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে শান্তিপূর্ণ ক্যাম্পাস নিশ্চিতে আমরা আলাপ আলোচনার ভিত্তিতেই সহাবস্থানের যেই সিদ্ধান্ত, যেই অঙ্গীকার আমরা সেখান থেকে নিয়েছিলাম, আপনারা সেই অঙ্গীকার ভঙ্গ করেছেন। নিরাপদ এই ক্যাম্পাসগুলোকে আপনারা যুদ্ধের ক্ষেত্র বানিয়েছেন। শিক্ষার্থীদেরকে আপনারা অস্ত্রের মুখে রেখেছেন, পেশি শক্তির ব্যবহারের মধ্য দিয়ে, সন্ত্রাসী কার্যক্রমের মধ্য দিয়ে আপনারা শিক্ষার্থীদের আবারও অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছেন। যে অনিশ্চয়তার মধ্যে 2001 থেকে 6 পর্যন্ত আপনারা ঠেলে দিয়েছিলেন, যে অনিশ্চয়তার মধ্যে বিগত 17 বছর ছাত্রলীগ আপনাদেরকে অনিশ্চয়তার মুখে রেখেছিল, আপনারাও ঠিক যখন মজলুম থেকে আবার যখন ফিরে এসেছেন, নতুনভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী বান্ধব কাজ না করে আপনারা শিক্ষার্থীদের উপরে আবার জালেমের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। আমরা আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাই, আসুন নিজেদের মধ্যে এই হিংসা, প্রতিহিংসা, হামলা মামলা এগুলো ভুলে গিয়ে আমরা সবাই মিলে শিক্ষার্থী বান্ধব কাজকর্মের মধ্য দিয়ে, শিক্ষার্থী বান্ধব কল্যাণমুখী ছাত্র রাজনীতি চর্চার মধ্য দিয়ে, সহাবস্থানের রাজনীতি চর্চার মধ্য দিয়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলি। আজকের এই সন্ত্রাস বিরোধী পদযাত্রা থেকে আপনাদের প্রতি উদারতা আহ্বান জানাই। একই সাথে বাংলাদেশের মধ্যে বর্তমান যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে এসএসসি পরীক্ষা চলছে, কিন্তু বিদ্যুতের ভয়াবহ অবস্থা, শিক্ষার্থীরা পড়তে পারে না। সারাদিন গ্রামগঞ্জগুলোতে, শহরগুলোতে, ঢাকা শহরে হয়তো কম বিদ্যুৎ চায়, কিন্তু তৃণমূলের যে জেলাগুলো আছে, গ্রামগুলোতে আছে ভয়াবহ অবস্থা। এই সংকট অতি দ্রুত নিরসন করার জন্য উদাত্তভাবে আহ্বান জানায়। আজকে আরও নানান ধরনের সংকট রয়েছে, মানুষ জ্বালানি পাচ্ছে না, জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে, সিন্ডিকেটধারীদেরকে খুশি করা হয়েছে, এরপরেও এই জ্বালানি সংকট সমাধান হয় নাই। বিগত 3 দিন আগে আমি নিজেও 4 ঘন্টা মোটরসাইকেল লাইনে দাঁড়িয়ে তেল পাই নাই। এই হয়েছে বর্তমান বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি। এই সংকটগুলো দ্রুত নিরসন করুন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সংকটগুলো রয়েছে, এই সংকটগুলো আসুন আমরা সবাই মিলে এই সংকটগুলো নিরসন করি। আর শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের মতো নতুন কোনো সন্ত্রাস আমরা দেখতে চাই না। যেই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই। নতুন করে ছাত্রদল আর ছাত্র শিবির যদি আবারও সন্ত্রাসী কার্যক্রম, হল দখল, সিট বাণিজ্য, শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হয় এমন কোনো কার্যক্রম যদি আবার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘটায়, তাহলে আসুন সবাই মিলে আমরা তাদেরকে প্রতিহত করি। সকল ছাত্র সংগঠনগুলোকে উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, শিক্ষার্থীদের পাশে থাকি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব নিরাপদ ক্যাম্পাস হিসেবে গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। আগামী 26 তারিখ, এপ্রিলের 26 তারিখ রবিবার সারা দেশে আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ।